জনার্দনে শুনে হবেন বড় পুরুষ মানে দুই প্রকার জনার্দনে শুনে হবেন বড় পুরুষ মানে দুই প্রকার পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে বিবাহিত মানে কে অন্তরে পুরুষ মানে দুই প্রকার বিবাহিত মানে কে অন্তরে পুরুষ মানে দুই প্রকার যারা বিয়ে করেননি তারা ঠকেছেন আর যারা বিয়ে করেছেন ঠিক আমার মতো ঠকে যাচ্ছেন। আমি বাড়ি থেকে বলে বের হয়েছি যে 3 মাসের জন্য কাজে যাচ্ছি, তো রীতিমতো কাজের সাইডে পৌঁছে গেছি, গিয়ে বাড়িতে ফোন করে বলছি দেখো আমি জায়গা মতো পৌঁছে গেছি, তুমি সাবধানে থেকো, মাকে দেখো আর বাবাকে একটু ফোন করো। বলো তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছে। আমি তো শুনে অবাক যে আমার প্রতিবন্ধী বউ সে আবার প্রেম করতে পারে নাকি। আচ্ছা বলুন তো, কারোর বউ যদি প্রেম করে সেই কথাটা সে যদি নিজে কানে শোনে তার কি মাথা ঠিক থাকতে পারে? এখানে 3 মাস কেন 3 মিনিটও থাকা যাবে না। ট্রেন ধরবো, ঘরে যাব, গিয়ে দেখবো ওটা সত্য না মিথ্যা। বিবাহিত মানে সে অন্তরে পুরুষ মানে দুই প্রকার বিবাহিত মানে সে অন্তরে পুরুষ মানে দুই প্রকার। জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড না পাত্তা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো। দেখবে আর জ্বলবে, বৌদি বৌদি বলে ডাকবে। দিদি গো কথা বলবো কি চলে, আমার স্বামী আর আমার শাশুড়ির কথা শুনলে বিচটি পাতার মতন আমার সব শরীর জ্বালে। আমার মোটে বাড়ি ঘাটে যেতে দেয় না, বাড়ি ঘাটে যেতেও হয় না। সকল তো বাড়ি বসে আমার দিয়ে যায়। কারা কি দিয়ে যায়? যেমন দুধওয়ালা অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। আরেকজন রয়েছে রুটি কলা ডিম অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে, যেমন দুধওয়ালাকে। বলবো বলবো মনে করি, মোটে বলতে পারি না। বৌদি বন্ধু কালা চাল মায়া লাগাইছো, বন্ধু কালা চাল মায়া লাগাইছো, শিখাইয়ে বানাইছো, শিখাইয়ে বানাইছো। বন্ধু কালা চাল মায়া লাগাইছো, বন্ধু কালা চাল মায়া লাগাইছো, শিখাইয়ে বানাইছো, শিখাইয়ে বানাইছো, শিখাইয়া। বাবা ये তো বিচিরি জিনিস গো, যা জিনিস তার আছে, যেটা দিতে এইছি দেবো, এত কথা হবে কেন? ও বৌদি জায়গা আনো, ঢেলে দি। ঢালার জন্য উঠে পড়ে লেগেছে। আগে তুমি আমার কাছে সরে এসো। কোনো দরকার আছে? আগে এসো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এসো। বাবা প্রতিবন্ধী মানুষ কিভাবে বেঁচে আছে, যাচ্ছি আস্তে আস্তে। বাবা জানো ভিলিয়াজ মেশিন পুকুর পাড়ে বসানো হলো, বৃষ্টি হয়েছে ওই জন্য সবাই চলে যাচ্ছে। খালি কোথায় চলে যাই, আমার শরীরটা একটু টায়ের মতো হয়ে যাক, ওটা আমি দই বসে খাবো। ওখানে এখন রেখে দাও লক্ষ্মীটি। যতক্ষণ না দই বইবে ততক্ষণ আমার থাকতে হবে। হ্যাঁ। হোক, তুমি একটা প্রতিবন্ধী মানুষ আবদার করে বলতেছো, আর তোমার স্বামী বাইরে থাকে। হ্যাঁ এই দেখো, এটা কি? অনেকে না গাছের ছায়ে বসে, কেউ কিন্তু গাছ লাগাতে চায় না। যদি পাখি গায়ে হেগে দেয়, তুমি বুঝতে পারছো না? আমার বুক ফাটছে তো আমার মুখ ফুটছে না। 3 মাস দুধের টাকা পাবো ঝেড়ে দেবে বলে এরকম করতো তো না, তাহলে আমি তো তোমাকে খুব ভালোবাসি। চাঁদ যদি ডুবে যায় যাক না, জেগে থাকা তারা জেগে থাকে না। চাঁদ যদি ডুবে যায় যাক না, জেগে থাকা তারা জেগে থাকে না। আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি শুনবে, এই মনে চাই যে তোমার ছোট বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। নাও নাও, ভাল
লাগছে না। এই বাবু দাঁড়াও, দরজায় কে মনে হয় ধাক্কা দিচ্ছে? আমার শাশুড়ির গ্যাসের টাইম হয়ে গেছে। তুই ফাট করে দরটা বন্ধ করলে কেন? না, করবে না। এইবার কি হবে বলো দিনি? আমি যখন আসি তোমার শাশুড়ি আমার দিকে বিচ্ছিরি ভাই দেখতে এলো। তা কেন দেখবে না বলো তো? তুমি যদি নেড়ি কুকুরের মতো হেঁটে আসো, আমার শাশুড়ি তেমনি এমনি সন্দেহ করবে। আমি একটা লোক সকালবেলা আসি, সন্ধ্যাবেলা আসতেছি, কুকুর সাজবো নি গরু সাজবো? তা তুমি টেনশন নিচ্ছ কেন? রাত বলে তো কার্তিক পূজা। তোমার কার্তিক পুজো থাক, আমি খাটের নিচে লুকোচ্ছি। তারা বা তুমি বুঝতে পারছো না? রাত বলেই কার্তিক পূজা। তা আমি কি প্যান্ডেলওয়ালা সাজবো? তুমি বুঝতে পারছো না? আমার বাড়িতে কালকে কার্তিক ঠাকুর আসে। কার্তিক ঠাকুর পূজা সব রেডি হয়ে আছে, খালি কার্তিক ঠাকুরটা নেই। তোমাকে আমি কার্তিক ঠাকুর সাজিয়ে বসিয়ে রাখবো। আমার শাশুড়ি তোমাকে তো মোটে ধরতেই পারবে না। ভগবান তোমার কোমরটা খেলে কি হবে? বুদ্ধি ঠিক দিয়েছে। বলো মাইরি বৌদি, আমি এখন ধরা পড়েছি, তুমি আমার যা সাজাবে আমি তাই সাজবো। রেডি হও। কেন যে সকালের লোক সন্ধ্যেবেলা আসতে গেলু? এসে গেল, রেডি হও। তাড়াতাড়ি আনো। তুমি যাও, একটু তাড়াতাড়ি যাও, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা। আর কি আছে বার করো। এরাম চপ তালে মানুষ ব্যবসা করে। ও যে এটা মালা, হ্যাঁ এই মালা যদি দড়ি হয়ে দাঁড়ায় কেরম লাগবে বলো দিনি? না, রেডি হয়ে গেলে মন্দিরের সামনে বলি দেওয়া হবে না। ভালো করো তো। কি কি? এই যে মুখোশটা এনেছে আমি লাগিয়ে নেবো, কেউ আমার ধরতে পারবে একা সরে চোখের ফোঁটা বের করে নেবো। তা মারবে কেন? মারিবে কেন? ওটা কি? ওটা কি মুকুট? ওটা মুকুট। মাথায় পরে। হ্যাঁ, তাই দুধ ব্যবহারই না ঠাকুর। 14 বছর ঠাকুর দেখে। হ্যাঁ, ব্যবসা করবো না, ঠাকুর সেজে ঘুরবো। তাড়াতাড়ি নাও, চলো না। ও দি ঠাকুরের মতো লাগতেছে। বাবা স্বয়ং কার্তিক নেমে। ধরা পড়ে অনেক কিছু বলতো জান। রেডি হও, ও দি একটু দেখে নাও কেরাম ভাই কাজ। তাড়াতাড়ি নাও। রেডি হয়ে যাও। এই করবো না। কার্তিক কেরাম ভাই থাকে বলো দিনি? আমি কার ঘরে ঢুকেছি বলতেনি? দুর্গা ঠাকুর কবে দেখেছি মানুষের মনে আছে? মোটে মনে নেই। তাও মনে পড়তে, হ্যাঁ মনে পড়েছে। আমি যেদিন ঠাকুর দেখতে গেছি সেদিন কার্তিকের কি হয়েছিল দেখ। একদিকে রাগমাগ করে মা গো, যেন 2-3 দিন হাগা হয় না, কালকে তো কুইতে হাগতে বয়েছে। এরাম ভাই কেন বসেছি? কেন? সেরাম হলে এই পথে ছুট মারবো। পা মুড়ে বইলে দেরি হবে। আমার মেরে মেরে করলে রাগ নাও। দাঁড়া বৌদি দাঁড়া, তুমি আমার রাগারাই করুনি। ওই নাও, তাতে নাও। কেন যে আমি আসতে গেলুম কে জানে। মাঠ ভেঙে আসতেছে। দুধ ব্যবহারী কার্তিক ঠাকুর মানা যায়? এইটা দেখো। বাবা, এটা তো গড় গড় করে চলবে। গান গান করে চলবে। আর একটা সমস্যা দেখা আবার যায়। কি? আমি তো ঠাকুরের দাঁত কোনোদিন দেখিনি। দেখার দরকার নেই। আমার এই মালগুলো তুমি মাড়িটা চেপে ধরে থাকবে, আমি ম্যানেজ করে নেবো। ঠিক বলেছো, নাক দিয়ে নিঃশ্বাস নেবো। আমি কি বলি শোনো, আমার শাশুড়ি এলে মশাও যদি কামড়ায় তুমি একটুও নড়বে না। তুমি যদি নড়েছ, আমার শাশুড়ির হাতের মুড়ো ছাটার বাড়ি তুমি খেয়েছো। একটু পজিশন বার করবে, ছুট মারবো। এসে গেছে। এইগুলো তুই আমার বাড়িতে কেন রে? ও বৌদি, এই বল। দুপুরবেলা ডিম দিতে আইছিল, এসছিলি? গামছা ফেলে গেছি, হ্যাঁ। গামছা নিতে আইছি। ও চমড়ার খাত, তুই তো কালকের এসে নিয়ে যেতে পারতিস। আজকের এই 5টার সময় আসার কোনো দরকার ছিল? হ্যাঁ, গামছা নেবো আর বাড়ির দিকে চলে যাব। তা সোজা চল। এই ডামর কাক, মা গো কি দেখতেছি? ও বৌদি, কি এটা কি? কান্তার চোখে কি নেবা পড়েছে? ওটা তো কার্তিক ঠাকুর। কত দেখবি, দেখ সত্যিই পারবি না। আগে ধরে দেবে। ও বৌদি, কি? এটা কার্তিক ঠাকুর? হ্যাঁ, না না,
কাচিটা খুব চেনা চেনা লাগতেছে। শালা ডিম ব্যবহারী ঠিক চিনতে পেরেছে। তোরে একা কুনি ঘুষি তো একা কিলোমিটার খেটে দেবো জানিস কেন? তুই তো পাড়ামায় ডিম দিয়ে বেড়াস। হ্যাঁ। প্রতি বর্গা চলে কার্তিক ঠাকুর পোষানো রয়েছে, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে তা কি লক্ষ্মী ঠাকুর চেনা লাগবে না? সে হোক, তবুও জানো আমার যেতে হবে। তুই দাঁড়া। বেরো জমের বেরো শুকনো আমসি বেরো। ও বৌদি, এই বল চলে যাচ্ছি। দূর হ। কিন্তু আমার দিকটা একটু দেখো না। হাতটা ছাড়েন না, না কেন তোকে ভাষা বোঝে না? চালান না, দুধ চাইয়ে না, মইরা গেলি আমি শালাই না। ছাড়েন না, না কেন তোকে ভাষা বোঝে না? তোর চোখের ভাষা বুঝতে বুঝতে আমার শাউরি সরে বেরোতে পারো। বেড়াকে মারো, বেড়াকে এ মারো। গুলে মাসিমা, কি ব্যাপার রে বাবা? কি হলো? এ গুলে, এ ঠাকুর এই সময় কারেন্টটা চলে যেতে পারে না। এ গুলে, মাসিমা চকমক করছিস কেন রে? কোথা থেকে কুকুর ডাকতেছে না গো? ওরে বাবা, সবে সন্ধ্যাবেলা, পাড়ায় কত কুকুর না ডাকবে, ওই নিয়ে তো চকমক করলে হবে না। না না, ঠিক এই বলেছো। গুলে, বলো। কি মনে করে বাবা আমাদের বাড়ি সন্ধ্যাবেলাতে তুই? এই তো গামছা ফেলে গেছি, হ্যাঁ? গামছা নিতে এইছি। গামটা পেয়েছি, হ্যাঁ। খুব ভালো করেছিস বাবা। গামটা হারালে নাকি সংসারে অমঙ্গল হয়। সে আমি জানি। এগুলে বলো। কাল যখন আসবি না, মনে করে বাবা পুরো 1 কোটি ডিম আনবি তো। কতদিন কি হবে? কি হবে মানে, আমার বৌমার ডিমের একটু পোচ করে খাবো, ডিমের টক করে খাবো। মাগো যতই পোচ করে টক করে দিচ্ছে তত আমার কোমরে বেঁকে এদিক তো ওদিক চলে যাচ্ছে। ভোগে থাকো মা, হ্যাঁ, ভোগে থাকো। টাইট রাখো, টাইট। ও মাসিমা, বলো। তোমার অচিন্তা করতে হবে না, কালকে আমি ডিম দিয়ে যাবো। মনে করে বাবা 1 পেটি আনবি। হ্যাঁ। তাহলে যা। এখন আসি। হ্যাঁ বাবা যা। এই দেখ ডামর কাক, সোজা চলে যাবি, আমার যদি যেতে হয়েছে রে। এই দেখ আর বলতেছি আমি, কার্তি, তুই দাঁড়া। আমি তো চিনতে পেরেছি, তোর বিসর্জন আমি করব। এই আমসি বেরো। বৌমা, শালা ডিম ব্যবহারী, ওর জন্য আমি ক্ষতি করি। বৌমা, বলো। কি হয়েছে? ছোটরে কোথাও রাখছা? ও মা, সেই 5টা বাজে বাড়ির ভিতরে এসছে, হ্যাঁ। এখন বাজে 7:30। আচ্ছা। তখন থেকে খালি গুলুচ্ছে। দেখো মা, হালকা মতো শরীর, পাড়ায় পাড়ায় আবার ডিম বয়ে বয়ে বেড়ায়, হ্যাঁ। এসে হয়তো সময় কাটাচ্ছে, দুটো কথা বলছে, হ্যাঁ। এই নিয়ে ডাকাডাই করলে হবে? না না না, এই হচ্ছে আমার বৌমা, কানা খোলার এক গুণ পাড়া। চোখ দেখো না, চোখ দেখো না। দেখো মা, সংসারের একটা নিয়ম কানুন আছে। আচ্ছা। সকাল সন্ধ্যা সংসারে ঝাড় দিতে হয়, হ্যাঁ। জল ছোড়া মারতে হয়, শাকের ফুঁকো দিতে হয়। 7:30 তো বাজে, হ্যাঁ। সংসারে ঝাঁটটা পড়েছে। ও শুগনির পেটে শুগনি, ঘুগনি বলবে না। আমি কি করে ঝাঁটটা দেবো? কেন গো মা? হ্যাট হলে তো বুকটা আমার মাটি ছেকে যায়। শোনো। মা গো, মিথ্যা কথা বলবো না, ওই জন্য আমি যখন করে হ্যাট হই মোটে ঝাঁট দিতে পারি না, আমি নাতাতে উঠে আসি। খুব ভালো করো। এই তো 7:30 বাজে, হ্যাঁ। ঝাঁটও কি পড়লো না নাতাটাও পড়লো? আমার তো মনে নেই। মনে থাকবে না গো, দেখি সরো, আমি আগে ঝাঁটটা দিই, দাও, আর কথা দাও, আমার দাও, কথা দাও। বলবো আগে। ও মা, ঝাঁটাতে গড়। আরে টোলে ঝাঁটাটা চোখে ঢুকে। বৌমা, বলো মা। তুমি বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলে, হ্যাঁ। আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ওরে বা, কার্তিকের আনতে লাগে না, কার্তিক একলা একলা এসে। দেখো মা, বলো। ঠাকুর আনলে খুব ভালো কথা, হ্যাঁ। কিন্তু ঠাকুর এনে কেউ বাসি বিছানায় বসে রাখে? মা, বাসি বিছানায় ঠাকুর বসাতে নেই, ঠাকুর নিয়ে ঠাকুর ঘরে রাখতে হয়, হ্যাঁ। নয় ভালো করে নেতা গোপর দিয়ে সেখানে রাখতে হয়। হ্যাঁ। খাট থেকে ঠাকুর নামাবো, তুমি সরো মা, সরো, আগামী ছাড় দি, তুমি নেতা রাখো। ও মা, ঝাঁটাতে গ গ গ গ। চোখ দুটো খাবে, গড় থামবে, হ্যাঁ। ওই দেখো ঝাঁটা মা, চোখে ঢুকিয়ে দেবে তো। বলো। ঠাকুর আনার একটা নিয়ম কানুন আছে। আছে তো। ঠাকুর আনতে গেলে হ্যাঁ। সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয়, হয়। শাঁখ বাজাতে হয়, হয়। ঘন্টা বাজাতে হয়, কাঁসর
বাঁশি বাজাতে হয় তা সেসব কি বেজেছে দরকার শুনি ও মা কে? ঘন্টাতে এবার আমি বাজাবো ছেড়ে তো বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে উঁচু উঁচু পর্বত উঁচু নিচু পাহাড় কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে খোকা, ভারী ব্যাগ কাঁধ থেকে নামিয়ে গান কর বাবা কাঁধে ব্যাগ রাখতে নেই ব্যাগটাকে দে ব্যাগ দে বাবা ব্যাগ দে কি ভারী ব্যাগ কাঁধে দেখো মা মাই হয় মায়ের বিকল্প কিছু হয় না আমি বাইরে থেকে এসেছি মা ছুটে আসতে আমার কাঁধ থেকে ব্যাগ নামাতে আর আমাদের খুনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকুর মাছ হয় যাক হ্যাঁ আমার যেতে টাইমটা দেবে তো? এসো যাচ্ছি। এসো আয় আয় থিতো আয় ও বাবা এই দেখো তুমি বাড়ি থেকে এসছো আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে পিসি মতো ঠেসে দিতে আমার আর কিছু বলেন তুমি বাড়ি চলো কিছু খেয়ে নেবে এ কি মা তুমি কাঁদছো কেন কাটে কাঁদবো না বাবা কাঁদবো না কেন বউ আমার যা হয় না কি রে বাবা তা তুমি এই ধরনের কথা কেন বলছো কেন বলবো না কেন বলবো না তোদের ছেলে পুলে হয়নি হ্যাঁ। কার্তিক পূজা করবি এ তো আনন্দের কথা আমি ঠাকুরের কাছে কামনা করি হে বাবা কার্তিক আমার বেকা বউবা যারা জোড়া জোড়া ছেলে পুলে হোক তা বলে বাড়ি ঠাকুর চলে এলো আমি জানলাম না তুই জানলি না বাবা ঠাকুর চলে এলো আমার বাড়িতে কার্তিক পুজো হবে আমি জানি না তুমিও জানো না কেউ জানি না বাবা ঠাকুরটা চলে এসেছে হ্যাঁ তা ঠাকুর বর্তমানে কোথায় আছে গো কেন রে বাবা ওই বাসি বিধি নাই কোথায় থেকে তো বাবা কার্তিক ও বাবা এ তো এড়া কার্তিক ওরে কার্তিক মেয়ে ছেলে হয়। হবে হয় ও মা কি বাবা কার্তিক ওই 12 মুন্ডা প্যান্ট পরে বসে আছে কেন জানিস বাবা ধরা পড়ে গেছে বর্তমান দিনে মডার্ন যুগ হ্যাঁ ওই জন্য মডার্ন ঠাকুর করে এখনকার পোটা দ্বারা ছেড়ে দিচ্ছে আচ্ছা 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 আরেকবার কার্তিকটা দেখে নিয়ে দেখি তো বাবা চুপ খাচ্ছে কেন ও মা কি হচ্ছে বাবা কার্তিকের মাথায় এরকম গামছা বাঁধা কেন জানিস খোকা ফুটপাতের সময় খুলতে মনে আছে নাকি ফুল কার্তিক সিজন চলছে হ্যাঁ হয়তো কেস পাইনি গামটার কুচি করে ঠাকুর ছেড়ে দিচ্ছে আচ্ছা মা হ্যাঁ? কার্তিকের সে ময়ূরটা কোথায় গেল দেখো আমি দিনি। বলতেছি ময়ূরের খুব খিদে পেয়েছিল আচ্ছা। ওই মাঠে ফড়িং খাচ্ছে ও কার্তিকের ময়ূর মাঠে ফড়িং খাচ্ছে মানে খুঁড়ি মরবে তার সঙ্গে আমারও মারবে বাবা তুই কি কার্তিক আমি কি বুঝতে পারিনি ওই তো আদায় হয়ে তোর গেছে। ভালো করে পুজো করব আমি আচ্ছা মা কার্তিকটা আরেকবার দেখে নি দেখি তো ও মা তোর কি হয়েছে রে কার্তিকের এই মাথার চূড়াটা হ্যাঁ। পেছনের দিকে হেলে গেছে কেন আমার ছেলে দুনের বোকা আমার বৌমা হচ্ছে একটু বাঁকা তা ঠাকুরটা কোলে করে আনছিল হ্যাঁ। হয়তো হাত লেগে পিছন মায়ের চূড়াটা হেলে গেছে মা ঠিক বলেছে আচ্ছা ভাগ্যবতী তুমি এক কাজ করো তো কি? তুমি একটু রান্নাঘরের দিকে যাও কেন গিয়ে একটা ছোট্ট মতো পিরেক আর একটা হাতুড়ি নিয়ে চলে আসবে কি হবে ওই কার্তিকের মাথার চূড়া সাইজ করে আর কপালে করে পিরেক মেরে দেবো তা তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে পিরেক আর হাতুড়ি থাকবে শুনি যাও না খোঁজ করলে অবশ্যই পাবে যাও না ইয়েদা দাদা তুই পিরেকার হাতুড়ি চাইছিলি না হ্যাঁ হাতুড়ি পাইনি পিরেকার নোরা নিয়ে চলে এসেছি তাই বলে এত বড় পিরেক তুই এপার থেকে মেরে ওপারে বার করে দিবি ওই শালা কি বেরিয়ে যাবে রে যা চলে যা ঠিকই বলেছিস ওর কপালে মেরে পেছন থেকে বাঁকিয়ে দেব হ্যাঁ এই আমি পিরেকার হাতুড়ি চাইলাম তুই জানলি কি করে তোর ঘরে পাশা ছিলুম শুনতে পাইছি ওই জন্য নিয়ে চলে এসেছি আচ্ছা আগে কার্তিকের চূড়াটা আমি সাইজ করি হ্যাঁ তারপর তোমার সাইজ হবে লাইনে গিয়ে দাঁড়াও তুই আগে যা ও খোকা মা আগে মনটা খাঁটি কর তবে ভগবান দর্শন পাবি বাবা ঠাকুর পূজা হয়ে গেলে কাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসবো হ্যাঁ। কোথায় অঙ্গহানি করবি কোথায় তুই ঠাকুরে ঢুকবি বাবা মা গো বাবা এটা অঙ্গহানি বলে না কি বলি সকাল হলে আমার বাড়িতে লোকজন আসবে কার্তিক দর্শন করতে হ্যাঁ বাবা প্রসাদ খেতে আসবে আসবে তো যদি দেখে হ্যাঁ। যে কার্তিকের চূড়াটা পিছনের দিকে হেলে আছে আচ্ছা লোকে আমাকে খারাপ বলে না যাবে। বলবি আর এখন তো পুজো হয়নি না। এই সুযোগের কপালে গুল পিঠে মেরে
আমি কি বলি শোনো, বলো। ভালো ঠাকুর অঙ্গহানি করার কোনো দরকার নেই। মা যেটা বলতেছে ওইটা শোনা, মা তো এই! করে দাঁড়ানো তো গালে আনো আর ঢুকিয়ে দেবো। ও টাইলে টাকা তো কি করবে করো। দেখি বাবা কার্তিক তুমি রেডি হও, তোমার গুলি পিঠে ছাড়বো কপালে। দেখি তো জোরে ছাড়বি। দেখি বা ম্যানেজ হয়ে গেছে টিংটি পাটিং ওই দেখ কিচ্ছু না। আচ্ছা মা, আমি কার্তিকের মাথায় পেরেক মারতে গেলাম, কার্তিক কেন বাম দিকে হেলে গেল? ওই মাথা জানিস চুপ করে বাবা? থাকি আর কি, আরে ঢুকে তোর দে। বিছানার গদি হচ্ছে স্পঞ্জের গদি। হ্যাঁ তুই একদিকে বসেছিস, তোর থেকে ঠাকুরের ভার বেশি, হ্যাঁ। ওই জন্য ভারে ঠাকুরটা হেলে গেল। মা ঠিক বললো। এই ডিম ব্যাপারি, বলো। আমরা তো জানি কার্তিক এইভাবে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ ও কার্তিক বসে আছে। ঠিক বলেছিস। তুই এক কাজ কর তো, কি? আমাদের বাঁ সাইডে চলে যা, হ্যাঁ গিয়ে একটা মোটা মতো বাঁশ ছোট্ট থেকে মাথা সূচ করে নিয়ে আসবে, ওটা কি হবে? ওর পেছনে বাঁশ ঢুকিয়ে দিয়ে আর দাঁড় করিয়ে দেবো। তোর অচিন্তা করতে হবে না, আমি যাচ্ছি বাইরে বাস বাইরে নিয়ে, দিলে তবে বাইরে আসবো। মরে যায়। যা চলে যা। আচ্ছা কার্তিকের কি বসার ইচ্ছা হয় না? বাবা কার্তিক, তোর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেবো তুই কাউকে দেখাতে পারবি না আর বলতেও পারবি না। বাবা, মা। ঠাকুরের সব চোরা ঢোকানো আছে, কোথায় তুই মোটা মাল ঢোকাবে ওর ভিতরে আবার? ঢুকবে নে। মা গো তুমি দেখে যাও। ও মা, সে ডামর কাক তো বাঁশে থুতুতে ডলে 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 আনতেছে। ইয়াদা দাদা ছুঁচ করে নিয়ে চলে এসেছি। ঠিক হাই, করেছি। আমি রেডি ঢুকোতে হচ্ছি। সুবিধা আয়। হবে। যা তুই হাত ধরে উঁচু করবি হ্যাঁ। আর আমি গায়ের জোরে ঠেলে দেবো। চল। চল লেগে চল লেগে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই কে? আমি তো দুধ বেবারি। এই খুনি, এদিকে আয়, এদিকে আয়। এরা এদিকে নারী। আই কি করেছে, আই কি করেছে? হাতে বাঁশ আছে, পুরো শ্মশানে পাঠিয়ে দেবো। আই কিচ্ছু করিনি, সব দোষ ওই ডিম ব্যাপারি। নিয়ে হাতে বিষের চুরি। মাইরে আমার কোনো দোষ নেই, সব দোষ এই দুধ ব্যাপারি। নিজ হাতে ফোন করে স্বামী। এই যে বোতা আশ্রয় কুকুরে, যে বোতা আশ্রয় কুকুরে। ওদা তুমি আমার কুকুর বললে? আরে কুকুর বলেছি দেবো, ভালো বলেছি। তুই তো কুকুরের থেকেও আরো খারাপ রে। তুমি আমার জীবন মরণ জানো জান। আর আনাড়ি শিল্পী মঞ্চে কি গাইবে গান। দেখো দাদা, যে যত খারাপ শিল্পী হোক একবার স্টেজে উঠে গান গাইবার ইচ্ছা হয় না। তাই বলে এইরকম বাঁকা স্টেজে? তুমি আমার জীবন মরণ জানো জান। আর আনাড়ি শিল্পী মঞ্চে কি গাইবে গান। হায় হায় কি যে করি ভগবান, তোরা দিতে করবো গান। হায় হায় কি যে করি ভগবান, তোরা দিতে করবো গান। বহুদিন কথা শুনে পড়ে গেছি গেলা, বহুদিন কথা শুনে পড়ে গেছি গেলা, এবার বুঝি গেল মা। দেবতা আশ্রয় কুকুরে, দেবতা আশ্রয় কুকুরে। তুমি আমার একটা কথা শোনো, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই দুধ ব্যাপারি। আমি বারবার করে বারণ করি, আর তুমি সকালের লোক, সকালে তুমি বিকেলবেলা আসবে না। আমার কোনো কথা নেয় না, ঠিক 5টা-6টা বাজবে আমার বাড়ির ভিতরে হাজির হবে। খুঁড়ি কি মিথ্য কথা না বলতেছে দাদু? কুকুর এখন ঠাকুর খেতে খাই দুটো। উল্টো পাল্টা ঘুড়ি ওড়ালে কাটবে সুতো। বৌদি ঠিক বলেছে, ঘুড়ি না ওড়াতে জানলে সুতো তো কাটবে। কুকুর এখন ঠাকুর খেতে খাই দুটো। উল্টো পাল্টা ঘুড়ি ওড়ালে কাটবে সুতো। এসে গেছে ঘোর কলিকাল, গরু ছেড়ে ছাগলে করবে হাল। এসে গেছে ঘোর কলিকাল, গরু ছেড়ে ছাগলে করবে হাল। দাদা তোমার পায়ে পড়ি করোনা বরাবর, দাদা তোমার পায়ে পড়ি করোনা বরাবর, এবারে বুঝি গেল মা। দেবতা আশ্রয় কুকুরে, দেবতা আশ্রয় কুকুরে। একার ফোন এসছে। আমার ফোনে ফোন আসার আর সময় পায়। হ্যালো হ্যালো, কে রে শালা? ইস কাকে কি বলছিস?
এই যে ছোট ভাই, বুঝতে পেরেছি ভাই তো। মাইরি ভাই ধরা পড়ে মাথা ঠিক নেই। কোথায় কি ধরা বলিস? না তো শুনলে মন খারাপ হবে, তো শুনে লাভ নেই। তুই তাড়াতাড়ি ঘরে আয়। কেন এ ভাই, কার কি হয়েছে? সবাই ভালো আছে, বাবার শরীর খারাপ? বাবা ভালো, তাহলে কার কি হয়েছে? মা ভালো। তাহলে কি হয়েছে বলবি তো? যখন ঘরে আসবি দোলা কিনবি, ফিটার, গাই পাউডার, তাল মিজরি। তা আমার ফোন এসে তুই কান পেতে কি শুনতি? কি বলতে চাই একটু শুনি। এ কজি কেন, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে রে তোর? আমার কিচ্ছু হয়নি, তাহলে কার কি হয়েছে? তোর বেটা হয়েছে। দাদা তোর কি বলো, পুরো আমার মতো দেখতে, না পুরো মাসি, তার কত ভালোবাসি। সুইচ উঠে গেছিল, সুইচ লাগিয়ে দিয়েছি। দেখি শর্ট। হ্যালো এই তুই কি মোবাইল ভাঙবি? হ্যালো, কেটে দিচ্ছে। শালা ভাই সামনে থাকলে তোর একা চড়ে গাল ফাটিয়ে দি তুমি, আর জানো। এই হ্যালো, এই কথা বল না তো, দিচ্ছি তোমাকে। তুই ফোনটা ছুঁড়ে দিলি কেন? ওর আমি 3 বছর ঘর যাইনি, আমার ভাই ফোন করে জানাচ্ছে আমার নাকি ছেলে হয়েছে। কি হয়েছে? আমি 3 বছর ঘর যাইনি, আমার নাকি ছেলে হয়েছে। তা হবে না, তুই লোকের জমিতে হাল করে বেড়াবি, তোর জমিতে কেউ না কেউ হলে ঘাস কাটা বেরিয়ে যাবে রে। ফাঁকা মাঠে কোন শালা খেলিলো বল? আর রাস্তার ধারে থাকলে জীবন বেজার। এটা দাদা তুমি ঠিক বলেছো, রাস্তার ধারে টিউবওয়েল থাকলে খারাপ হোক আর ভালো হোক, যার যখন জলের দরকার হবে সে গজে দিয়ে চলে যাবে। ফাঁকা মাঠে কোন শালা খেলিলো বল? আর রাস্তার ধারে থাকলে জীবন বেজার। কে করে পারের বন্ধু তার ক্ষতি করে গোবিন্দ, কে করে পারের বন্ধু তার ক্ষতি করে গোবিন্দ। রাম ভাই লেগে গেলে পড়ে গেছি গেলা কল, রাম ভাই লেগে গেলে পড়ে গেছি গেলা কল, দাদা তুমি ক্ষমা করো না। আর দেবতা জয় কুকুরে বসে যায়, দেবতা জয় কুকুরে। এদিকে আয়। আই ভুল করেছি, আই পাই ধরতি তো। ইয়ে ছাড়বি নি। তোমার বেশি চুল করছে নাকি? কি হয়েছে? আরে ওঠ, দাঁড়িয়ে কথা বল, পা কথা বল না মুখে কথা বল। মারি দা বিরাট ভুল করেছি। তাহলে তুই বুঝতে পেরেছিস? আমি নিজে নিজে সব বুঝতে পারি। আচ্ছা তুই কতদিন এইভাবে যাওয়া আসা করছিস? বিশ্বাস করো আর না করো, আজকে রয়েছি, আজকে ধরা পড়ি। এই মিথ্যে কথা বলতেছে। এ সব সময় তোর ঘরে আমি থাকে। ভুল করেছি, আমি তো হাত ধরতেছি। তোমার বেশি চুল করছে নাকি? ইয়ের বেঁধে রাখবি। এ শালার বেশি যেন ফাটতেছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, যে যেদিন ধরা পড়ে যায় বলে আজকের এই কাজটা আমি প্রথম করেছি। বিশ্বাস করো দাদা, করো আর না করো, আজকে তোমার বাবা মার দিব্যি, তোমার দিব্যি, সব ঠাকুরের দিব্যি। আচ্ছা ও একটা প্রতিবন্ধী মানুষ, ওর দেখে তোর মায়া দয়া হয় না? তোমার গা ছুঁয়ে বলতেছি, তোমার এরাম পে ফেরেঙ্গা যন্ত্র আমি জানতুমনি। হাই তো হাঁটিনি। তুই আমার বাড়িতে 7 থেকে 8 বছর দুধ দিয়ে যাচ্ছিস, তোর বৌদিকে তুই দেখিসনি? বৌদি আমার সামনে কোনোদিন তো হাঁটেনি। কি দরকার? তোর একটা কথা বলি শোন ভাই, একটা কেন, তোমার যত ইচ্ছা তুমি বলো। আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, আমি জেনে শুনে ব্যবসা করতে। তোর গায়ে হাত দেবো না। মাইদা মারিনি 4-5 দিন, খুব শরীর খারাপ। শরীর খারাপ অবস্থায় আছি কেন? আর থানায়ও দেবো না। ওরা 3 মাস দুধের টাকা পাবো দিয়ে দেবে, সব দিয়ে দেবো। না তাহলে মাথা ডিয়ারি কোম্পানি ধরলাম, ও নেড়া করে নেবে। তুই যে কর্ম করেছিস, বিচ্ছিরি কর্ম কোনো শালা করে না এরা, আমি বলতেছি তো। যা ধরম মা বলে অন্যায় স্বীকার করে ও মা, এখান থেকে বাড়ি চলে যা। মা হ্যাঁ আমি কেন, আমরা 4-5 ভাই, যেটা কাকা ঠাকমা ঠাকুরদা যে আছে, বিপদে পড়েছি বলতে হবে। আর আজকে যেটা হয়েছে, ওরা বলতে শিখলে গাড়ি ভাড়া করেছে বলে যাবে এখন। এই বল, তাই মা বলবো কি মাসি বলবো, আমি বুঝি, তোর ওরম ফাটতেছে কেন? তুই আগে মা বল। আমি বলবো কি, আমি বুঝি, এ শালা তোর ঘাট ধরে বলাবো। ওর বেশি ফাটতেছে। তুই লোকের ঘরে ঢুকছিস, আবার বড় বড় কথা বলতেছিস। আমি লোকের ঘরে ঢুকেছি, আর তুই তোর পিসির ঘরে এইছিস। সেটা আমি বুঝিয়ে, তুই আগে মা বল। বেঈমান। বল, আমি বলতেছি, তাড়াতাড়ি বল। তা তোর ওরম চচ্চর করতেছে কেন? এই শালা বলবি? বউটা মনে হয় ওর শালা। মা বল। মা আবার ক্ষমা করে দাও। বড়দার খাচ্ছে। বাবা এ তো সতী সাবিত্রী 5 ভাতারি দ্রৌপদী। ঠিক বলেছিস। ছি, তোমার লজ্জা করছে না? তুমি তো একটা প্রতিবন্ধী মানুষ, তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে বাইরে কাজে গিয়েছিল, তার সেই সরলতার সুযোগ নিয়ে এইসব করে বেড়াতে তোমাকে লজ্জা করলো না? তবে হ্যাঁ,
তোমার সাথে সাথে আমাদেরও কিছু ভুল ছিল। তবে আমার মতো সেলসম্যানেরা যারা আছো তাদের কাছে একটা কথা আমি বলে যাব, যেসব ফ্যামিলি নিয়ে হয় আমাদের ব্যবসা, সেই সব ফ্যামিলিতে থাকে এমন মা বোন, তাদেরকে যদি না নিজের মা বোন ভাবি তাহলে আমাদের সেলসের ব্যবসা চলবে না। আজকে দাদা ভালো লোক, আমাকে ছেড়ে দিল, এরা অন্যায় করে দেখো, পিঠে চামড়া যাবে, জেল জরিমানা দুটো হবে। মাইরিদা সব বলা যা বলার বলেছি, কিন্তু একটা কথা মাথায় ঢোকে না। কি বলতো? আমি 3 বছর ঘর যাইনি, আমার ছেলে হয় কি করে? তা তুই পরের ক্ষতি করে বেড়াবি, তুই কি ছাড় যাবি? এত বড় ক্ষতি কারোর করিনি, ইচ্ছায় বাচ্চা দান। যা বাড়ি চলে যা। মাইরিমা অন্য কেউ হলে স্ট্রোক হতো। না না ভালো আছি, যা বাবা যা যা, আমার বালতিটা নিয়ে যাই। বাড়িতে যা বাবা যা। এই ঘরে যাওয়ার আগে দোলা কিনে নিয়ে তবে ঘরে যাস। বাড়ি থেকে আসি রে শালা, কি হচ্ছে? তোর ফাঁকায় পেলে লাথি মেরে তোর ডিম ফাটি দো। তুই আগে ঘরে যা, ছেলের মুখ দেখবি যা। আমার বিপদ হচ্ছে, ওর খুব বুদ্ধি হচ্ছে। তোর ছেলে হয়েছে, ছেলের মুখটা এই তুই তো আমার বাড়িতে সকালবেলা ডিম রুটি কলা দিয়ে যাস। হ্যাঁ তা সকাল ওইটা চাইনে। তোর আবার কি হলো? মাইদা চল যাচ্ছিলাম বলি, সেই চল যাবো দাদার কাছে আরেকবার ঘুরে আসি। কেন? একটা কথা আমার জানা নেই, তাই জানতে এইছি। আচ্ছা বল। ধরো তোমাদের পাড়ার 2-3 বছর কেউ কেরালা চেন্নাই আছে, কারোর বাচ্চা কাচ্চা হয়েছে। তা তোদের মতো মানুষ থাকলে অবশ্যই হতো। মাইরিদা তুমি যদি বলতে আমার বুকটা একটু হালকা হতো। যা বাড়ি চলে যা। কোন শালা আমার এত বড় ক্ষতিটা করলো বলো? কাঁদিনি কাঁদিনি, কি করবি বল, যা হয়েছে মেনে নে। মানুষ মানুষের এইভাবে উপকার করে। আচ্ছা হোক, যা বাড়ি যা। বা তার ঠিক নেই গো। এই তোর তো ভালো হয়েছে, চাষ করতে হয় না, ধান পেয়ে গেছিস। ও শালা, তুমি তো 1.5 বছর ঘর যাওনি, হ্যাঁ ফোন করে খবর নাও তোমার তোলা খটিকে ধান ছড়াচ্ছে। সেটা আমি দেখি। আমার বিপদে জোর ফুর্তি হয়েছে। তোকে বলছিলাম না তোর বিসর্জন আমি করব। বাড়ি থেকে আসি রে শালা, কি হচ্ছে? তোর কোলা রুটি চটকে তোর পিন্ডি দেবো। পরে পিন্ডি দিবি, আগে ছেলের মুখ দেখবি যা। শালার ফুর্তি হচ্ছে। তোর ছেলে হয়েছে, ছেলের মুখটা আগে দেখবি যা। ছুটে ছুটে যা আগে যা। এই তুই সকালের লোক সন্ধ্যাবেলা কি করতে আসলে এই কথাটা আমার বলে তবে যা। ওইটা চাইনি গুলো হচ্ছে। কি হয়েছে বলতো? মায়েরা রেগেছে, উনি চল যাচ্ছিলাম বলি, হ্যাঁ। সেই চল যাবো আরেকবার ঘুরে আসি। আচ্ছা বল। মায়েদা একটা কথা আমি জিজ্ঞেস করতে এলুম। হ্যাঁ কি হলো? আমাদের পাড়ার প্রচার বউ 2-3 বছর চলে গেছে জানো। আচ্ছা ওই শালা এই ক্ষতিটা আমার করে রে। তো খবর নিয়ে দেখ, হয়তো ওই পচা খোঁচা দিয়ে বেরিয়ে গেছে। মানুষ মানুষের এরম ভাবে বাঁশ দেয়। আচ্ছা হোক ভাই, নে মেনে নে যা। যাক ওদা, হ্যাঁ সেই তো তুমি টাকা পয়সা সব দিয়ে দেবে। হ্যাঁ। ষষ্ঠী পুজোর সময় তোমাদের সবের নেমন্তন্ন। আচ্ছা একটা কথা বলতো। একটা কেন, তুমি 10টা বল, আমি শুনবো। তুই যেরকম বছরের পর বছর বাইরে পড়ে থাকিস। 2 বছর 10 বছর কেটে যাচ্ছে যাচ্ছে। আচ্ছা তো যতগুলো ছেলে মেয়ে হয়েছে, এরকম 3-4 পরে বছর পরে পরে তোকে ফোন এসছে? মায়েরা কারোর পোলিও কার্ড আর জন্ম সার্টিফিকেট কোনোদিন দেখিনি। এই ঘরে গিয়ে কার্ডগুলো একটু চেক করিস, সেই ছেলেপুলের বাবার নাম কি আছে। এ শালার বডির অনুযায়ী কথা বেশি বলতেছে। কি হচ্ছে? আমি এবার একটা সত্যি কথা বলবো, কি বলতো? হেভি বাম্পার ফুল কথা। আচ্ছা বল। ধরো আমি বিপদে পড়েছি, হ্যাঁ বিপদে পড়ে আমি কুকুর বেড়াল যা সাজতে পারি। হ্যাঁ। আমি বিপদে পড়ে কার্তিক সেজে বসে আছি, আর এই শালা ডিম্বে বাড়ি হ্যাঁ। কি করেছি? তোর এই ফাটা স্টিমারের হাত ধরে বলতেছে, কি বলে? হাতটা ধরো না, হাত ও বাবা, যা এতে ভাগ্যরে খাইয়া এই গেঞ্জি খোল। মাইরিদা এ শালা রোগা হলে কি হবে, আচ্ছা এর বডির কাজ কত। শালা আমার বাঁশ পেছনে দিবি, হ্যাঁ আমার মিথ্যে কথা বলো। ওই বাঁশ তো শরীরে ফেলে ফাটাবে শালা। তুই আগে ঘরে যা, সেটা আমি দেখি। তুই আগে যা, তোর ছেলে হচ্ছে, আগে ছেলের মুখ দেখবি যা। তুই আয়, তুই যা আগে যা, এই যা। এই তুই কেন আসলি সেই কথাটা বল। দাদা আমি আসতো নি, কেন আসলি? এই দোদলা হ্যাঁ। প্রতিদিন দিনের বেলা রাত্রে বেলা
তোর ঘরে ঢোকে আচ্ছা। আমার মনে সন্দেহ জেগেছে, মনে হয় তোর বউয়ের সঙ্গে প্রেম আছে। ওই কেসটা ধরবো বলে আজকে তোর বাড়ি এসেছি। আমি জানি চোর না হলে চোর ধরতে পারে না। এটা চোদে তুই তো বড় চোর। এই, কত টাকা পাস? 200 টাকা। কি মিথ্যে কথা, 25 টাকা পায় বলে 200 টাকা। হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনোদিন চাইছি? না আমাকে মিথ্যে কথা বলবো নি, প্রতিদিন পেটি পেটি ডিম তো যাচ্ছে। তাহলে ও কথা বলতেছো? কি ও বৌদি বল। চলে যাচ্ছে, যাবে রে। শরীরটা একটু যত্ন নিও। এই, বউটা তোর না বউটা আমার রে? না না, শরীরটা ভেঙে যাচ্ছে তো, ওই জন্য বলতেছি। আর তুই না হয় নিয়ে চলে যা। এই নেকি কি করবো, খাওয়াতে পারবো নি। ও খাওয়াতে পারবে না, পরের বউয়ের সঙ্গে প্রেম করার বেলা আগে, তাই না? কে প্রেম করেছে? আমি প্রেম করি না। ও বৌদি বল। চলে যা। যা। যাচ্ছি। দাদা চলে গেলে হ্যাঁ। একটু খবরটা দিও। এই, চোরে চোরে মাস্টার ভাই হাজির হয়েছে, সব বাড়ি কি হচ্ছে দেখো বাড়ি। আচ্ছা বাবা আমাদের খুনি তো দোকান খুলে বসে আছে গো। মনে হয় আমি যখন ঘরে থাকি না, সন্ধ্যার পরে আমার ঘরের পেছনে লোকের লাইন পড়ে যায় যে। আচ্ছা খোকা, মা, তুই তো কাজে চলে গেলি, হ্যাঁ। আবার হুট করে বাড়ি এলি কেন বাবা? জিজ্ঞাসা করো। মা গো, আমি সাইডে পৌঁছে গিয়ে তোমার বৌমাকে ফোন করে বলছি হ্যাঁ হ্যাঁ যে আমি জায়গা মতো পৌঁছে গেছি, তোমরা সব সাবধানে থেকো। আচ্ছা বলে তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছে। আচ্ছা মা, তুমি বলো তো, কারোর বউ যদি প্রেম করে হ্যাঁ। আর সেই কথাটা সে যদি নিজে কানে শোনে, তার কি মাথা ঠিক থাকতে পারে? না না তাই তো পরের ট্রেন ধরে এসে দেখলাম সে কার্তিক সেজে বসে আছে, আর এ তো সেবা দিয়ে যাচ্ছে। ওরে খোকা, তুই তো বাইরে থাকিস, একদিন বৌমাকে বলছি, বলে ও বৌমা ছেলেকে একটু ফোন লাগাও না, 2-4টে কথা বলি, বলে আমার ব্যালেন্স নেই। এই, একে তো রিন্টাল মাল সোজা হয়ে দাঁড়া। জানিস খোকা, মা। তোর বাবাও তো বাইরে আছে। একদিন বৌমাকে বলছি, বলে ও বৌমা তোমার শ্বশুরকে ফোন লাগাও না, 2-4টে কথা বলি, বলে আমার টাওয়ার নেই। গলা নাবিয়ে কথা বলতে হয়। জানিস খোকা, এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম, আমি তোর মা ভরসা করে বলতে পারিনি রে মা। তাই জানিস বলি খোকা, তুই যেখানে যাস না কেন, তোর এই ধানের বস্তাটা নিয়ে যাস। কেন জানিস? আজকে সুটকেন্দ্র সাহেব ধানের বস্তা ফুটো করেছে, 2 দিন বাদে ঝেড়ে দূরে সে সব ধান নিয়ে গর্তের ভিতর ঢুকে যাবে। সারা বছর সংসারে খোরাক খুঁজে পাবি না রে বাবা। মা, আমি যদি তোমার নিজের পেটের মেয়ে হতাম, তুমি কি পারতে মা এরকম ভাবে ফেলে তুমি চলে যেতে? মা, প্রতিবন্ধী বলে করুণা করেছিলাম, তোমাকে বিশ্বাস করে একটু সুখের জন্য, একটু শান্তির জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত বাইরে পড়ে থাকি, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে পরকীয়ায় ব্যস্ত হয়ে গেলে। আজকে তোমার জন্য আমার সাধারণ সংসার ভেঙে তছনছ হয়ে গেল। আজকে তোমার কারণে আমার গর্ভধারিণী মা আমাকে ভুল বুঝে এখান থেকে চলে গেল। বলছি, ও মুখ নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে থেকো না, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওকে তুমি ঠিকই বলেছো। বর্তমান সমাজে আমাদের মতো কিছু বাড়ির বউরা আমি যদি বাড়িতে থাকে তাদের আমরা নির্যাতন করি, কারণ তারা বিদেশে চলে যায়। আমাদের হাতে বড় বড় মোবাইল রয়েছে, আমরা তো বড় ক্যারিয়ার হয়ে গেছি। তাই আমি প্রত্যেককে আচর করে বলে যাই, আমি যেমন ভুল করেছি এরকম ভুল তোমরা কেউ করো না। আর আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এগুলির কোনো ক্ষমা হয় না। তবু তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার নিঃশ্বাসে বিষ ছিল,